আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক হাদিস পাঠ শুরু করতে যাচ্ছি। তো আমরা জানি যে আমরা নিয়মিত এই সময় প্রতিদিন ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহর সুপ্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকাম থেকে একটি করে হাদিস শুনছি। তো বলে রাখা ভালো যে ইমাম মাকদিসি যখন তিনি জিজ্ঞাসিত হলেন বা তাকে যখন অনুরোধ করা হলো যে আপনি একটি ফিকহি মাসাইল আহকামের উপরে একটি হাদিস সংকলন করেন যেটা হবে শুধু সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে, তো সেই দাবির আলোকেই তিনি কিতাবটি সাজিয়েছেন। তো এই বইয়ের সবগুলা হাদিস ইমাম বুখারী ইমাম মুসলিম যা একমত হয়েছেন সেই হাদিসগুলা এখানে তিনি এনেছেন। তো আজকের তৃতীয় হাদিস হচ্ছে, তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওয়া আবি হুরায়রা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহুম ক্বালু قال رسول الله صلى الله عليه وسلم ويل للأعقاب من النار। তো এই হাদিসটির আগে আমরা সংক্ষিপ্ত সরল অনুবাদ শুনব, এরপরে আমরা কয়েকটি বিষয় জানব, যেমন এই হাদিসটির বর্ণনাকারী সম্পর্কে জানব, এরপরে হাদিসের যে কঠিন শব্দগুলার আমরা মর্ম বুঝব, এরপরে আমরা হাদিসটির প্রেক্ষাপট কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ব্যক্ত করেছেন বা এই হুঁশিয়ারি জ্ঞাপন করেছেন এটাও শুনব। এরপরে আমরা চতুর্থত শুনব যে এই হাদিস থেকে আমরা কি মাসআলা জানতে পারি বা কি আমরা শিক্ষা পেতে পারি। তো আপনারা আমাদের সামনে থাকবেন। তো প্রথমত আমরা হাদিসের বর্ণনাকারী তিনজন পাচ্ছি। তিনজনে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে যারা এই গোড়ালিওয়ালা তাদের জন্য রয়েছে জাহান্নাম, বা তাদের জন্য রয়েছে হুঁশিয়ারি, তাদের জন্য রয়েছে শাস্তির হুঁশিয়ারি। এটা ছোট্ট হাদিস, কিন্তু আমরা বড় ধরনের সতর্কতা পেতে পারি এর মাধ্যমে। তো বলছিলাম যে হাদিসটির বর্ণনাকারী তিনজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আবু হুরায়রা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন। তো এই আব্দুল্লাহ ইবনে আমর থেকে ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এককভাবে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা করেন। তো তিনজন বর্ণনাকারী। এখন বর্ণনাকারী বলতে এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা করেন তার সম্পর্কে সংক্ষিপ্ত জানব, যে তিনি আব্দুল্লাহ, তার বাবার নাম আমর ইবনুল আস বিন ওয়াইল আল কুরাশি। তো তিনি খুব প্রসিদ্ধ সাহাবী যারা অনেক হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে অন্যতম তিনি। তার বর্ণিত হাদিস সংখ্যা 700। তো তিনি ফকিহ সাহাবী ছিলেন। আর প্রসিদ্ধ সাহাবাদের মধ্যে 4 জন আব্দুল্লাহ নামে। তো তাদের মধ্যে একজন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন। তো তার সম্পর্কে আমরা জানলাম। এবার আসেন হাদিসের দুটি শব্দ নিয়ে আমরা কথা বলবো, ওয়াইল এবং আকাব। ওয়াইল কোরআনেও এসেছে, যেমন ওয়াইলুল লিল মুসাল্লিন, আর এই হাদিসেও আমরা ওয়াইল পাচ্ছি। তো এর অর্থ প্রথমত, যেমন একটি হাদিসে এসেছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে ওয়াইল মানে ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের এক গভীর গর্ত,
জাহান্নামের উপত্যকা, গর্তকে ওয়াইল বলা হয়, যদিও হাদিসটি দুর্বল। হ্যাঁ, এই দুর্বল হাদিস আসছে, এটা আবু দাউদের হাদিস। তো এটা আফওয়ান, এটা ইমাম আহমদ তার মুসনাদ আহমদে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজিতে উল্লেখ করেছেন, কিন্তু গবেষকদের মতে হাদিসটি দুর্বল। তো যা হোক, তারা এই হাদিসটা এইভাবে বর্ণনা করেছেন যে ইয়াহবি ফিহিল কাফিরু সাবঈনা খারিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারাহু, যে জাহান্নামীকে যদি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, কাফেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে 70 বছর তার লাগবে ওই তলাতে পৌঁছতে, সে ওই ভেসেই থাকবে ওই গভীরতা। তাহলে ওয়াইল জাহান্নামের একটা গর্ত, ওই গর্তের দিকে ইঙ্গিত করে এই হাদিসটা উল্লেখ করা হয়। তো হাদিসটি দুর্বল। আর দ্বিতীয় যেটা বিশুদ্ধ অর্থ সেটা হচ্ছে কি, যে শাস্তির হুঁশিয়ারিমূলক একটা শব্দ এটি ওয়াইল, শাস্তির হুঁশিয়ারি। ওয়াইল মানে শাস্তির হুঁশিয়ারি, আর এটা বিশুদ্ধতম। আর দ্বিতীয় শব্দ আল আকাব। আল আকাব, ওয়াইলুল লিল আকাব মানে এড়িওয়ালা বা গোছাওয়ালা বা গোড়ালি, পায়ের গোড়ালি বা পায়ের যে নিম্ন ভাগ বা শেষ অংশ, শেষ ভাগ, এটাকে বলা হয় আকেব বা আকবন। দুইটা এভাবে পড়া হয়, আকেব বা আকবন, দুই রকমে পড়া যেতে পারে। অর্থ হলো কি, যে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালি। আমরা যে টাকনু বলি, টাকনুর নিচে শেষ অংশ, এই অংশকে গোড়ালি বলা হয় বা শেষ ভাগ বলা হয়, এটাকে বোঝানো হয়েছে। আর হাদিসে শুধু গোড়ালির উল্লেখ করার কারণ কি? আসলে মানুষ যখন পা ধয়, অজুর সময় পা ধয়, তখন এই গোড়ালি অসতর্কতা বশত শুকনা থাকে। এই জন্য বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোড়ালি ওয়ালা বা গোড়ালি শুকনা রাখে এদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এই হাদিসের মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, তাইলে আমরা এটা বুঝলাম। এবার আসেন যে এটা কোন সময় বলেছিলেন, এই হাদিসটি তিনি কোন সময় বলেছিলেন, এই সতর্কীকরণ অংশ বা এই হাদিস তিনি কোন সময় বলেছিলেন? তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বর্ণনা করছেন যে সাহাবাগণ একবার মক্কা এবং মদিনার মাঝামাঝিতে ছিলেন, এমন সময় আসরের সালাত উপস্থিত হলো। তখন তারা ওযুর জন্য খুব তাড়াহুড়া করলেন। তখন মতো অবস্থায় দেখলেন যে তাদের অনেকের পায়ের গোড়ালি চমকিছে, মানে শুকনা, এটা চমক দিচ্ছে। তো এমতো অবস্থায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। যেমন হাদিসটি এরকম, যেটা ইমাম বুখারী তার সহিহ বুখারীতে অন্যভাবে উল্লেখ করেছেন যে এইভাবেই। তো যখন এইভাবে আসরের সালাতের জন্য দ্রুত তারা প্রস্তুতি নিয়ে ওযু করছিলেন, তখন তারা দেখা গেল যে মাসা করছেন, তাদের পাগুলা মাসা করছেন। তারপরে দেখেন আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, ফানাদা বিআলা সাউতিহি, তিনি একেবারে চিল্লিয়ে জোরে আওয়াজ দিয়ে বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। 2 বার বা 3 বার বলেছেন এটা। তাহলে কত বড় হুঁশিয়ারি দিয়েছেন তিনি, যে 2 বার বা 3 বার এটা, এবং জোরে বলেছেন। তো আবার অন্য বর্ণনা এসেছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান লাম ইউগাসসিল আকাবাই ফাকাল ওয়াইলুল লিল আকাবি মিনান নার। এক ব্যক্তিকে দেখলেন যে সে তার গোড়ালি ধয় নাই। তখন তিনি বললেন যে এই যে গোড়ালি শুকনো রাখে যারা, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির হুঁশিয়ারি বা জাহান্নামের হুঁশিয়ারি। আল্লাহু আকবার। এই ছিল শব্দের বিশ্লেষণ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আমরা এই হাদিসটি থেকে কি কি মাসআলা জানতে পারি বা কি কি শিক্ষা অর্জন করতে পারি। তো প্রথমত আমরা এটা জানলাম যে শুকনো রাখার কারণে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন। অতএব বোঝা গেল এর মাধ্যমে যে অজুর যে অঙ্গ প্রত্যঙ্গ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, তো সেগুলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই
আমাদেরকে ধৌত করতে হবে, যেগুলো ধোয়ার। হ্যাঁ, পানি সব জায়গায় পৌঁছে দিতে হবে। পানি সব জায়গায় পৌঁছে ধোয়াটা ওয়াজিব বা ফরজ, আমরা এটা বুঝতে পারলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর যদি পানি সব জায়গায় না পৌঁছে তাহলে ওযু হবে না এবং এটাও পূর্ণ হবে না, এটাও আমরা বুঝলাম। আর এরকমও এক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন যে তার চমকিছে কোনো একটা অংশ, চমকিছে, শুকনো আছে। তখন তিনি তাকে বলেছিলেন এর যে আহসেন উদুআক, যে তুমি ফিরে যাও, তোমার অজুকে উত্তম রূপে আদায় করো। তো অজু উত্তম রূপে করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে অজুর অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় পানি না পৌঁছলে অজু পূর্ণ হবে না, এবং তার এটা আমরা বুঝতে পারলাম। তাহলে অজুর অঙ্গ প্রত্যঙ্গের কোনো জায়গায় যদি পানি প্রবেশ করার বাধার কোনো কিছু থেকে থাকে, কোনো জিনিস থেকে থাকে, যেমন আংটি, চিপা যদি থাকে, তাহলে অবশ্যই পানি পৌঁছাতে হবে। তেমনি যদি নখ পালিশ যদি থাকে মেয়েদের, তাহলে অবশ্যই, যদি ওটা একের প্রলেপ জাতীয় হয়, যদি নখে পানি প্রবেশে বাধার মতো হয়, তাহলে ওই নখ পালিশ ব্যবহার জায়েজ নেই। বিশেষ করে যদি পরেও, তাহলে তাকে ওযু করার সময় ওটাকে অপসারণ করতে হবে। তেমনি এখন যে কালার বা এই যে দেওয়াল যে কালার করা হয়, বা বিভিন্ন আসবাবপত্র যে কালার করা হয়, কালার যদি লেগে থাকে বা সিমেন্ট জাতীয় কিছু লেগে থাকে, আর সেটা পানি ঢুকতে বাধা হয় অঙ্গ প্রত্যঙ্গে, হাতে লেগে থাকে, পায়ে লেগে থাকে, যে অজুর অঙ্গ প্রত্যঙ্গে, তাহলে সেটা অপসারণ করা জরুরি। অপসারণ করা ছাড়া অজু হবে না, এটা আমরা বুঝতে পারি এই হাদিস থেকে। দ্বিতীয়ত যেটা আমরা বুঝতে পারি যে পা ধোয়া এটা ফরজ। পা ধোয়া ফরজ, যে শিয়ারা এটা ফরজ মনে করে না, তারা মাসাহ করে। কিন্তু এই হাদিস দ্বারা এটা বোঝা গেল যে পা ধোয়াটা ফরজ না হলে তাদের প্রতি এরকম কঠোর হুঁশিয়ারি দিতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা আমরা বুঝলাম যে পা ধোয়া অজুর সময় আমাদের জন্য জরুরি বা ফরজ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এরপরে আমরা এখানে আরেকটা বর্ণনা উল্লেখযোগ্য। এখানে একটা বর্ণনা এসেছে যে অজুর সময় এটা কি, যে ফাররাশা আলা রিজলিহি ওয়াফিহা নাল, যে পা বিছিয়ে দিলেন। এরপরে আবার কি আছে, যে পায়ের ফারাশা আলা রিজলিহি, তো পায়ের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া। অন্য বর্ণনা এসেছে মাসাহা। তো এই যে একটা বর্ণনা এসেছে আন্নাহু ইগতারাফা গুরফাতান উখরা ফারাশা আলা রিজলিহি ওয়া ফিহাল নাল। তো জুতা অবস্থায় একজন সাহাবী তার পায়ে পানি ছিটিয়ে দিলেন। অন্য বর্ণনা এসেছে যে মাসাহ করলেন। এই যে হাদিসটি, তাতে বোঝা গেল তাহলে ধৌত করা ফরজ নয়। তো এর জবাব তিনভাবে হতে পারে, যে আসলে এই বর্ণনাটি দুর্বল। এটা আবু দাউদে যদিও এসেছে, সুনান আবু দাউদে, এটা দুর্বল সূত্রে এসেছে। এই জন্য এর থেকে আমরা দলিল গ্রহণ করতে পারবো না যে পানি ছিটিয়ে দিলে বা পা মাসা করলে, মোজা ছাড়াই পা মাসা করলে হয়ে যাবে পায়ের ধোয়ার কাজ, তা কিন্তু নয়। বরং যদি মোজা না থাকে, শর্ত সাপেক্ষে মোজা যদি না পরা হয়, তাহলে অবশ্যই পা মাসা করতে হবে, এটাই জানি। তাহলে হাদিসটা দুর্বল। আরও অন্যান্য মত পোষণ করা হয়েছে যে এটা অবশ্য যিনি যার অজু আছে, অজু ভাঙে নাই, তারপরেও উনি যদি অজু করতে চান, এমতো অবস্থায় যদি পা ওরকমভাবে ধয়, পা ছিটিয়ে দেয় বা মাসা করে, তাতে সমস্যা নেই। আর একটা মত হতে পারে যে এটা হচ্ছে কি, যে এটা যে মুজার উপরে মাসা করা হয়েছে, এরকম হতে পারে হাদিসের যদি দিকে ভ্রুক্ষেপ করা হয়। তো প্রথম কথাটাই ঠিক, যে হাদিসটি দুর্বল, ওটা গ্রহণযোগ্য নয়, আমলযোগ্য নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিসের তৃতীয় মাসআলা বা শিক্ষা আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কি, যে পায়ের যে টাকনু রয়েছে, যে গিরা রয়েছে, যে হাড্ডি,
যেটা যেটা থাকে প্রকাশ থাকে হাড্ডি, পায়ের নিম্ন অংশের যে উপরে হাড্ডি, ওই হাড্ডি পর্যন্ত ধোয়াটা ফরজ, এটা আমরা বুঝতে পারি। এটা আমরা বুঝতে পারি, যেহেতু ওই তার পিছনে অংশ শুকনা রাখা জায়েজ হবে না, তো তার থেকে আমরা এটাও বুঝতে পারি। তো তাহলে ওই পায়ের গোড়ালি বা ওই যে টাকনু, ওই যে উপরের হাড্ডি, মোটা হাড্ডি, সেটা পর্যন্ত ধোয়াটা ফরজ। আর এটা আমরা বুঝতে পারি যে তাহলে যেহেতু ওটা ধোয়া ফরজ, তাহলে ওই পর্যন্ত আমাদের মোজা পরাটাও ফরজ। যদি মোজা পরা বলতে যে মোজার পরে আমি মাসা করব, তো এরকম মোজা যদি হয় যে ওই গোড়ালির ওপর পর্যন্ত বা ওই টাকনুর ওপর পর্যন্ত মোজা, তাইলে তাতে মাসা চলবে, ওর নিচে হলে তাইলে মাসা চলবে না। এটা আমরা বুঝতে পারি এই হাদিসের মাধ্যমে। তেমনইভাবে আমরা আর একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের ভিত্তিতে যেটা জানতে পারলাম, ওটা সহিহ বুখারীর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে চিল্লিয়ে সতর্ক করেছেন, 2বার বা 3বার। এতে বোঝা গেল যে কোনো এরকম গুরুত্বপূর্ণ বিষয় চিল্লিয়ে বলা জায়েজ আছে, বক্তব্য দেওয়ার সময় বা কাউকে বোঝানোর সময়, বা সেখানে একটা হচ্ছে এখানে বোঝানো দরকার, একটা জোরালোভাবে এটা প্রমাণ করা দরকার, তখন জোরে বলাটা জায়েজ আছে, এটা আমরা বুঝতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই পর্যন্তই ছিল আমাদের আজকের তৃতীয় হাদিস। হাদিস যেটা আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন শাস্তির, যারা বা অজুর অঙ্গ প্রত্যঙ্গ শুকনা রাখে, বিশেষ করে শুকনা থেকে যায় অসতর্কতা বশত পায়ের গোড়ালিতে, তো সেই জন্য সেটা উল্লেখ করেছেন যে যারা পায়ের গোড়ালি শুকনা থাকে তাদের জন্য রয়েছে হুঁশিয়ারি, শাস্তির হুঁশিয়ারি। তো আমরা অজু করার সময় খুব মনোযোগ দিয়ে সতর্কতার সাথে, এমনকি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, হাত বলেন, পা বলেন, সব কিছুই, চেহারা যা ধোয়ার সেগুলা আমরা যথাযথভাবে ধুয়ে অজু করার চেষ্টা করব, এতে কোনো অবহেলা যেন না হয়। অবহেলা হলে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুঁশিয়ারি রয়েছে ওর আওতায় আমরা পড়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে অজু করার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।